নামাজরত ব্যক্তি 4 রাকাত নামাজের পরে যখন নাকি বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা হলো তাওবা 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 করা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার আল্লাহর দরবারে তওবা করে, সুন্নতের ভিতরেও 4 রাকাত 2 রাকাত নামাজের শেষে প্রতিদিন সে তওবা করে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। সেই জন্য আমার পয়গম্বর নামাজের শেষে তওবা ইস্তিগফারটা যোগ করে দিয়েছি। নামাজে বান্দারা যখন নামাজের পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বলে বলে আল্লাহর দরবারে তওবা করে, হায় আল্লাহ আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, হায় আল্লাহ আমি নফসের প্রতি জুলুম করেছি। সালাম ফিরানোর আগে যখন বান্দা এইভাবে জুলুমের কথা আল্লাহর কাছে বলতে থাকে, হাদিস শরীফে আছে কোন মানুষ তার জীবনে যদি 50 বার আল্লাহর কাছে আন্তরিকতার এই কথা বলতে থাকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, আমার নিজের নফসের উপর আমি জুলুম করেছি, না জানিয়া মদ খাইছি, না বুঝিয়া মদ খাইলাম, গান শুনলাম, অন্যায় করলাম, সুদ খাইলাম, জিনা করলাম, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আর বহুত গুনাহ করেছি। আল্লাহ এখন আর নয়, তোমার কুদরতে কদমে সাজদা দিয়ে এখন তোমার দরবারে ক্ষমা চাই। সেই ক্ষমাটা হইল নামাজরত বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমার নফসের প্রতি আমি জুলুম করেছি। সালাম ফিরানোর আগে বান্দা যখন এই কথা বারবার বলতে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, দেখ দেখ আমার বান্দা এখন সালাম থেকে ফিরাইবি, আর সালামের আগে আমার কাছে সে তওবা করে। সাক্ষী থাক এই নামাজরত বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা দান করে দিয়েছি। যে বারবার আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ বলে ক্ষমা চায়, তওবা করে, ইস্তিগফার করে, বারবার নামাজ পড়ে তওবা করে, গোপনে তওবা করে, প্রকাশ্যে তওবা করে, আল্লাহর এই বান্দাদেরকে আল্লাহ ডেকে বলে, বারবার আমার কাছে তওবা করার কারণে, আত্মসমর্পণ করার কারণে তার জবানটা আমার দরবারে পবিত্র হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। যেই মানুষটা বারবার তওবা করে গুনার প্রতি লজ্জিত হয়ে নামাজ আদায় করে, সালাম ফিরানোর আগে আল্লাহর দরবারে তওবা করে, ও বান্দা তুই ভয় পাইস না, আল্লাহ ডাক দেয়া বলে নামাজে তুই ভয় পাইস না, যত গুনাহ করলি আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। যে জবান দিয়া তুই আমার কাছে তওবা করলি আমি তার জবানটা পবিত্র বানায়া দিলাম। এই জবান দিয়ে আর হারাম খাইস না, হারাম খাইস না। তওবা করার পর আমি আল্লাহ তাআলা তোর জবানের সব দোয়া কবুল করে নেব, মুস্তাজাবুদ দাওয়া বানায়া দে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামা وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال تعالى أيضا يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुर हो तू बिना खबर हो, महशर का अगर शुर हो तू बिना खबर हो। मादर दु जहां गैर खुदा यार नदारे, मादर दु जहां गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चद गुरकार नदारे, जुजियाद खुदा ही चद गुरकार नदारे। मायूस नहीं अहल ज़मी अपने खता से, तो कदीर बदल जाती ही मुझ तर्क दुआ से, तो कदीर बदल जाती ही मुझ तर्क दुआ से। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব লামাপাড়া বাইতুল কুবা জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল আজ প্রথম রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি মাজাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে আযম সম্মুখ পান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আপন করে রহমতি বরকতি নজর দি কোরআন হাদিসের কথা শুনবো এবং বলবো। আল্লাহ সেই সুবাদে আমাদেরকে মধ্যরাতে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন মালিকের দরবারে কবুল হয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই আয়োজন যারা করেছে, মেহনত চেষ্টা শ্রম যারা দিয়েছে, টাকা পয়সা বুদ্ধি দিয়ে যে যেইভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে, আল্লাহ যেন প্রত্যেকের এই জান মাল কবুল করে নেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আগামী কালও এখানে মাহফিল হবে, কোরআন হাদিসের কথা হবে। আমরা আজ এসেছি, লম্বা চূড়া কথা বলবো না। প্রথম দিন যেহেতু একটু আলোচনা কম হবে, সময় একটু আমরা এখানে কম নিব। দ্বিতীয় দিন মুফাসসিরিনে কেরামরা আসবেন, আলোচনা শুনবেন। আমার আগে যিনি আলোচনা করেছেন, লম্বা কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার ভাই মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ মাহফিলের দ্বারা এই বাংলাদেশে আমরা কি পেলাম? অনেক ওয়াজ হচ্ছে শীতের সিজনে, প্রতি রাতে এইভাবে মানুষ বসে বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনছে, কোরআন ও হাদিসের কথা সবাই শুনছে। বিভিন্ন বক্তারা বিভিন্ন ভাবে সুর তোলে কথা বলছেন, নসিহত করছেন। এই কথার দ্বারা, এই নসিহতের দ্বারা আমরা কি পেলাম, কি হয়েছে? রাতের আধারে প্রতি রাত্রে এইভাবে কোরআন ও সুন্নাহর কথা হচ্ছে। আজকে আপনাদের এই লামাপাড়ায় একটা মাহফিল হচ্ছে, এখানে হাজার খানেক লোক হবে অথবা কম বেশি হবে। সারা বাংলাদেশে ৬০০-র উপরে থানা আছে। ৬০০-র উপরে থানা, একটা থানায় যদি একটা করে মাহফিল হয়, তাহলে ৬০০ মাহফিল এইভাবে আজকে রাত্রে আলোচনা হচ্ছে। ৬০০ মাহফিলে যদি ১০০ করে লোক হয়, তাহলে বহুত লোক আজকের এই রাত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বাংলার জমিনে শুনতে পাচ্ছে। অনেকে বিভিন্ন ভাবে কথা বলে থাকে, কেউ বুঝে বলে, কেউ না বুঝে বলে যে এত ওয়াজ মাহফিল কই, নসিহত তো হচ্ছে না, এত ওয়াজ মাহফিল মানুষ তো হেদায়েত হচ্ছে না, এত ওয়াজ মাহফিল চুরি বাড়ছে, সন্ত্রাসী বাড়ছে, মানুষ তো হেদায়েতের পথে আসছে না। খুব ভালো করে মনে রাখতে হবে, ওয়াজের দ্বারাই মানুষ হেদায়েত হবে না এবং ওয়াজের দ্বারাই সব মানুষ আল্লাহকে চিনবে না। নবীজি 13 বছর ওয়াজ করেছেন, আবু জাহেল ভালো হয় নাই। নবীজি 13 বছর নসিহত করেছেন, উকবা, শাইবা, আবু লাহাব, এ সমস্ত বড় বড় কাফেরেরা ভালো হয় নাই। তাই বিদায় রাসূল কিন্তু ওয়াজ বন্ধ করে নাই। কথা বলুন ঠিক কিনা? ওয়াজের দ্বারা আমরা কি পেয়েছি? এই বাংলাদেশে যে ওয়াজ হচ্ছে আমরা কি পেলাম? আমি বলি, স্বাধীনের পরে যদি এই দেশেই বাবে রাতের আধারে
উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের কথা না বলতেন, ওয়াজ মাহফিল না করতেন, আমার ধারণা, আপনার মতামত কি আমি জানি না, এইভাবে যদি বাংলার যুবকেরা সারা দেশে সারা সময় প্রতি বছর শীতের সিজনে যদি এইভাবে কোরআন সুন্নাহর কথা না শুনতো, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি যদি প্রাথমিক জ্ঞানটা ওয়াজ মাহফিল থেকে না নিত, আমার ধারণা এই বাংলাদেশে আরো চুরি, ছিনতাই, রাহাজানি, বদমাশি আরো বেড়ে যেত। এই দেশের যুবকদের চরিত্র আরো আগেই বহুত খারাপ হয়ে যেত। ওয়াজ মাহফিলের দ্বারা আমরা কি বলি? মানুষকে নামাজের কথা বলি। আলহামদুলিল্লাহ, মসজিদের সংখ্যাও বাড়ছে, নামাজের সংখ্যাও বাড়ছে। এই যে আপনারা এতক্ষণ এখানে বসে আছেন, আরো 1 ঘন্টা বসে থাকবেন, আরো 2 ঘন্টা বসে ছিলেন, এই আজকের এই মহতি মাহফিলে আপনারা 2 থেকে 3 ঘন্টা এখানে ব্যয় করছেন। বলেন, এমন একটা মানুষ কি এখানে আছেন যে হুজুর মাহফিলে বসে আমি 2 প্যাকেট সিগারেট খেয়েছি? এমন মানুষ কি এখানে আছেন যে হুজুর আমি মাহফিলে বসে বসে কবিরা গুনাহ করেছি? অতএব যারা এই আয়োজন করেছে, যারা এই মাহফিল দিয়েছে, উলামায়ে কেরাম বক্তৃতা করেছেন, অন্তত পক্ষে এই জাতির, এই উম্মত, এই মানুষগুলোকে মাহফিলের উসিলায় আজকে বছরে 1 দিনের ভিতরে আপনাদেরকে 3 ঘন্টা গুনাহমুক্ত রেখেছেন। 3 ঘন্টা অথবা কম বেশি হতে পারে, যে যতটুকু সময় এখানে আপনারা বসেছিলেন সমস্ত গুনাহ থেকে মুক্ত ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মাহফিলের দ্বারা আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা 3 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহ মুক্ত হয়ে গিয়েছে। এমনও হতে পারে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে 2-3 ঘন্টার গুনাহ মুক্ত জীবন আল্লাহ কবুল করে নিয়েছে, আপনার 70 বছরের গুনাহও আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ চায় আমার বান্দা যেন গুনাহ মুক্ত থাকে, আমার বান্দা যেন নাফরমানি মুক্ত থাকে, আমার বান্দা যেন জাহান্নামে না যায়, জান্নাতে যেন যায়। তাই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা এই জাতিকে এই মেসেজটি দিচ্ছি, গুনাহ ছাড়ো, আল্লাহ বুঝো, আল্লাহর আদেশ মানো, নামাজ পড়ো, মা বাবার সেবা করো, হালাল হারাম থেকে বাঁচো, হালাল হারাম বেঁচে খাও। এইভাবে উলামায়ে কেরাম আমাকে আপনাকে মেসেজ দিয়ে যাচ্ছে। আমি মনে করি এই দেশের ভিতরে এখন বিজ্ঞ বড় বড় আলেম হয়েছে, হাজার হাজার মাদ্রাসা হয়েছে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈয়ার হয়েছে। বলেন কিসের বিনিময়? ওয়াজ মাহফিলের বিনিময়। শুধু ঠিক বললেই হবে না, সারা পৃথিবী ঘুরে আপনি দেখেন এই বাংলাদেশের ভিতরে বর্তমানে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈয়ার হয়ে গেছে। কয় লক্ষ জনে বলুন? 2 লক্ষের উপরে সেই এই বাংলাদেশে আল্লাহ কোরআনের হাফেজ তৈয়ার করে দিয়েছে। বাংলাদেশের ছেলেরা যখন বিশ্বের দরবারে কোরআন প্রতিযোগিতায় যায়, যেই দেশে কোরআন নাজিল হয়েছে সৌদি আরব, যেই দেশের মানুষ সবচেয়ে বেশি কোরআনের তাফসীর এবং জ্ঞান রাখে তার নাম হলো মিশর। আর আমাদের গরিব বাংলাদেশ, কোরআন নাজিল হয় নাই, বিশ্বের দরবারে সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী বাংলাদেশ, এমনও কোনো প্রমাণ নেই। কিন্তু আজ 1500 বছর পরে এসে আমরা দেখতে পাই সৌদি আরবে যখন কোরআন প্রতিযোগিতা হয়, বিভিন্ন আরব দেশে যখন কোরআন প্রতিযোগিতা হয়, বিভিন্ন কান্ট্রির ছেলেরা সেখানে যায়। 100 দেশের ছেলে, 110টা দেশের ছেলে, তার ভিতরে শিশু একটা রাষ্ট্র বাংলাদেশ, সেই বাংলাদেশের ছেলেরাও কোরআন প্রতিযোগিতায় যায়। এক এক দেশের ছেলেরা যখন কোরআন তেলাওয়াত করে বিচারকরা নাম্বার দেয়। বাংলাদেশের ছেলেরা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে, বিচারক, প্রতিযোগী এবং যারা উপস্থিত সেখানে থাকে ওই বাঙালির তেলাওয়াত শোনার জন্য তারা চাতস পাখির নিয়ে বসে থাকে। বাঙালি যখন তেলাওয়াত করে
প্রতিযোগিতার আসনে যখন যায় সবাই চুপ করে থাকে আর মনে মনে বলতে থাকে বাঙালি আসছে, আমাদের সবাইকে ডাউন করে ফার্স্ট প্রাইজে নিয়ে যাবে। কোরআনের হাফিজরা বর্তমানে এই বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল করে রেখেছে। কোরআনের কারণে সারা বিশ্বের দরবারে এখন বাংলাদেশের পরিচয় আছে। আমি বলবো এই কোরআনের উপরে যদি আমাদের বাঙালি সবাই আমরা চলাফেরা করতে পারি, তাহলে এই বাংলাদেশ তাম পৃথিবীর একদিন দিক নির্দেশনা দিবে। কথা বলেন ঠিক কিনা? সেটা আল কোরআন। মসজিদ, মাদ্রাসা, টুপিওয়ালা, আলেম, নামাজি, হাজি আমার বাংলাদেশে যত আছে, যেইভাবে ধর্মপ্রিয় ধর্মগুলো মানে বিশ্বের দরবারে অদ্বিতীয় এমন দেশ আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ চলবে, চলছে, হবে, হবেই। লক্ষ লক্ষ আলেমের পদচারণ জন্ম হয়েছে এই বাংলার ভিতরে। কোরআনকে বুকে নিয়ে 2 লক্ষের কোরআনের হাফেজ এই বাংলাদেশে এখন বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু দুঃখ আর আফসোস, অনেক সময় দুঃখ আর আফসোস, এদেশের ভিতরে এত তাওহীদ প্রিয় মুসলমান, কোরআন প্রিয় মুসলমান, মসজিদ মাদ্রাসা প্রিয় মুসলমান, তাদের ভিতর থেকে যখন কিছু কিছু মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তোমাদেরকে গালিগালাজ করি না, তোমাদের হেদায়েতের জন্য দোয়া করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? আরে মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল কি দিয়েছে? একটু বিচার করলে দেখা যায় আজকে স্কুল, কলেজ, ভার্সিটি, শিক্ষাঙ্গন, বিদ্যালয়, পাঠশালায় এগুলি আমার দেশের সম্পদ। কলেজ, ভার্সিটি এগুলি আমার দেশের সম্পদ, আমার দেশের শিক্ষাঙ্গন। কিন্তু আমরা দেখতে পাই শিক্ষাঙ্গনের ভিতরে সেখানে মা বাবার আদব কায়দা শেখায় না। মা বাবার সেবা করলে কি হয়? মায়ের যত্ন করলে কি হয়? কোরআন কি জিনিস, আমার ধর্ম কি জিনিস, মৃত্যুর পরের খবর এবং সদাচরণের পূর্ণাঙ্গ শিক্ষা সে সমস্ত কলেজ ভার্সিটিতে নাই। কথা বলেন ঠিক কিনা? তার জন্য আমরা হতাশ। কিন্তু কলেজ, স্কুল, ভার্সিটির বিরুদ্ধে আমরা নয়। আমার দেশের ছেলে ডাক্তার হবে, আমার দেশের ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার দেশের ছেলে জজ ব্যারিস্টার হবে। মুসলমানের ছেলেরা প্রত্যেক লাইনে জ্ঞান আহরণ করবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে, বৈধতা দিয়েছে। তবে সেখানে গিয়ে যদি আমার ছেলেগুলো ধর্মবিচ্ছুতি হয়ে যায়, কোরআন থেকে দূরে চলে যায়, কোরআনের প্রাইমারি জ্ঞানটুকুন যদি সেখান থেকে আহরণ না করতে পারে, তখনই আমাদের দুঃখ আর আফসোস লাগে। কথা বলেন ঠিক কিনা? এদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, শিক্ষাঙ্গন যা আছে, ধর্মপ্রাণ মানুষের টাকায় সেই স্কুল, কলেজ, ভার্সিটি চলে। কথা বলেন ঠিক কিনা? নামাজি, হাজি, গাজী, ইমানদার, মুত্তাকি, পরহেজগারদের ঘরের বিঠার মাটি, বাসার ভাড়া, গ্যাস লাইন, মোবাইল বিল সব কিছু সরকারের কোষাগারে যখন জমা হয়, সেইগুলি দিয়ে আমাদের শিক্ষাঙ্গন চালায়। এদেশের ধর্মপ্রিয় মানুষদের টাকাই সরকারের কোষাগারে বেশি যায়, আর সেখান থেকেই সেই টাকা দিয়েই শিক্ষাঙ্গন চলে, ভার্সিটি চলে। দুঃখ আর আফসোস, মুসলমানের টাকায় যদি সরকারি কোষাগারে যায়, আর সেই কোষাগারের টাকা যদি আমার দেশের সন্তানেরা ভার্সিটিতে পড়াশোনা করে যদি নেশাখোর হয়, ভার্সিটিতে পড়াশোনা করে যদি সেখানে চুরি করে, ডাকাতি করে, ভার্সিটিতে পড়াশোনা করে উচ্চ লেভেলের ডিগ্রি নিয়ে সরকারের মসনদে বসে যদি সেখানে এই দেশের টাকা মেরে খায়, এই জাতির জন্য সবচেয়ে বেশি হতাশা এবং ভবিষ্যতের দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের এই দেশে সর্বপ্রকারে শান্তি দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আশ্চর্য হয়ে যাই তখন যখন আমি একজন মুসলমান, যখন আমি একজন ইমানদার, যখন আমি মুসলমানের সন্তান, তখন যদি আমি আল্লাহর নাফরমানি করি, আল্লাহ কে, আল্লাহ আমাকে কেন বানাইলো, কেন আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, এই ন্যূনতম জ্ঞানটুকু যদি আমার আপনার না থাকে, আমি যত বড় হই না কেন, শয়তান আমাকে সহজে ধোঁকা দিয়ে আমার ঈমানটুকু নিয়ে যাবে। আমার রব কে?
যারা বলেন রব কে, তার ক্ষমতা কি, তার পাওয়ার কি, সে কি করতে পারে, সেই জ্ঞান আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি 2019 সালে যখন করোনা ভাইরাস মহামারী শুরু হয়ে গেছে সারা পৃথিবীতে, যারা আল্লাহ বিরোধী ছিল, যারা জালেম ছিল, যারা আল্লাহ মানত না, রসুল মানত না, কোরআন বুঝতো না, দাপট দেখাইতো, যাদের দাপটে সমাজের মানুষগুলো কাতর হয়ে থাকতো, ওই সমস্ত দাপটশালী নেতাদেরকে আমরা দেখেছি ছোট্ট একটি ভাইরাস, করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের ভয়ে তারা 2 থেকে 3 মাস ঘরের ভিতর থেকে বের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার স্যার কোথায়, তোমার মালিক কোথায়, দেখা যাচ্ছে না? বলে হুজুর আমার স্যার খাবার দাবার নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে, সুরের মতন ঘরের ভিতরে আছে, উনি নাকি 3 মাস আর বের হবে না। কেন? করোনা ভাইরাসে যে উনারে আক্রমণ না করতে পারে। 3 মাস পরে খবর শোনা গেল ওই ঘরের ভিতরে এত সেফটি থাকার পরেও, ওনার রুমে এত সেফটি দেওয়ার পরেও 3 মাস পরে শোনা গেল ওই স্যারের করোনা ভাইরাস হয়ে গিয়েছে। আল্লাহ আমাকে আপনাকে বিপদে যদি ফালাইতে চায়, দুর্ভিক্ষে যদি ফালাইতে চায়, পৃথিবীর কোনো কল চাতুরি, কোনো বুদ্ধি পরামর্শ কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তো চিনতে হবে মালিককে। কাকে চিনতে হবে? আমার মা চিনি, বাবা চিনি, ভাই চিনি, নেতা চিনি, দল চিনি, কিন্তু আমারে যে বানাইলো তারে আমি চিনি না। কথা বলেন ঠিক কিনা? আমার বানানেওয়ালা কে? জানি বানানেওয়ালা আল্লাহ, কিন্তু আল্লাহ আমার জন্য কতটুক সহায়, আল্লাহ আমারে কি চায়, আল্লাহ আমারে কতটুক ভালোবাসে, সেই জ্ঞানটুকু আমার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষের কিছু কিছু কাজ দেখে আশ্চর্য হয়ে যায়। আমরা অনেকে মনে করি না যে হাজী সাহেব এই কামটা কেমনে করলো, আরে হুজুর এই কামটা কেমনে করলো, না ওনার দ্বারা এই কাজ আমরা আশা করি। আল্লাহ আমাদের অনেক সময় এমন কাজ দেখে আশ্চর্য হয়ে যায়। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, সূরা বাকারার আয়াত। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা আমি তোমার আশ্চর্য হয়ে যাই, তোমার কিছু কাজ দেখে আমি আশ্চর্য হয়ে যাই। আমি আল্লাহ তোমাকে 5 বার ডাকি, তুমি আমার সামনে নত হও, সম্মানিত কপাল তুমি আমার কাছে ঠেকাও, আমার দরবারে ঠেকাও। কিন্তু বান্দা তোমাকে আমি কল্যাণের দিকে ডাকি, মসজিদ থেকে আমি তোমাকে আহ্বান করি, আমার কাছে নত হও, আত্মসমর্পণ কর। কিন্তু আমার ডাক না মানিয়া তুমি লেপের নিচে আরামে ঘুমাও, ফজরের নামাজ না পড়িয়া তুমি আরামে ঘুমাও। তখনই আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই, আমার দাম তোমার কাছে বেশি নয়, তুমি আমাকে চেনো না। ও বান্দা তুমি কেমনে এমন করো? আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই, আমার মানো না কেমনে? মুসলমান বন্ধুরা আমার, আহকামুল হাকিমিন মায়ার আল্লাহ ডাক দেখো মানুষেরা, আমি আল্লাহ যে কত দয়াবান, কত মায়াবান তুমি বান্দা জানো না। আমি আল্লাহ তোমারে 1 ফোঁটা নাপাক পানি থেকে বানাইলাম, যেই পানির কথা তুমি 2 জন মানুষের সামনে মুখ খুলে বলতে পারো না। এমন মৃত্তিকা থেকে আমি আল্লাহ বানাইলাম, নাপাক পানি থেকে তোমারে বানাইলাম, সেই পানির কথা তুমি মুখে কারো কাছে বলতেও পারো না। এ বান্দা দুনিয়াতে তোমার অস্তিত্ব ছিল না, তুমি অস্তিত্বহীন ছিলে, আমি আল্লাহ তোমারে অস্তিত্ব দিলাম। বান্দা কোত্থেকে আমি তোমাকে দিলাম? দুনিয়াতে আসছো, আবার কোথায় যাবে সেই জ্ঞানটুকু তোমার নাই রে বান্দা।
এত গাফেল, এত নাদান, তুই কেমনে হইলি? আমার মালিককে তুই চিনিস না, আমার আল্লাহকে তুই চিনিস না। বান্দা, দুনিয়াতে তুমি যে অপরাধগুলো করেছো, তুমি আমার সাথে যে নাফরমানি করেছো, আমার সাথে যে অপরাধগুলো করেছো, আমার আল্লাহকে তুমি যত কষ্ট দিয়েছো, একটু বিবেক বিবেচনা করে দেখো, তোমার সমাজের মানুষরা যদি তুমি সেই কষ্ট দাও, আমার আল্লাহর নাফরমানি যত করো, তোমার মা বাবার সাথে তুমি সেই নাফরমানি করে দেখো, তোমার মা বাবা তোমাকে বাসা থেকে বের করে দেবে, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে তোমাকে বের করে দেই নাই, আমি আল্লাহ দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, বেনামাজি, এ নাফরমান, আরে তুই একটু চিন্তা কর, আমি আল্লাহ তোরে কোত্থেকে বানাইলাম, কেমনে বানাইলাম। তুমি তোমার মায়ের পেটে আসার আগে লাউহে মাহফুজে ছিলা, ওখান থেকে আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে দিয়েছি। মায়ের পেটে তুমি তো জমাট রক্ত বাঁধা ছিলা, এখনো তুমি মানুষ হও নাই। ওই জমাট রক্তের ভিতর থেকে আমি আল্লাহ 40 দিন করে আমি আল্লাহ 120 দিনের পরে তোমাকে মানুষ আমি রূপান্তরিত করলাম। ওখানে কোনো ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার ছিল না। আমি আল্লাহ সেখানে তোমাকে 40 পরে আমি আল্লাহ সেখানে তোমাকে তদারকি করেছি। ও দুনিয়ার মানুষেরা, জানো জানো তোমার বানানেওয়ালাকে, তোমারে কেমনে বানাইলো, তোমারে কেন বানাইলো, তুমি দুনিয়াতে কেমনে আসলা, একটু গবেষণা করো, একটু চিন্তা করো, কোরআন খোলো। আমি আল্লাহ যে তোমার প্রতি কত দয়া, কত মায়া, তখন তুমি ভালো করে বুঝতে পারবা কেমনে তোর বানাইলাম। তুই হিসাব করস না বেটা। মুসলমান ভাইয়েরা আমার, যেই মানুষটা তার বানানোওয়ালা আল্লাহকে চিনে না, সেই মানুষটা দুনিয়ার ভিতরে দামি জিনিসও চিনে না। আল্লাহ ডাক দেখো, মানুষেরা আমারে চিনো, আমি কে, আমি রব, আমি তোমার পালনেওয়ালা, আমি তোমার দেনেওয়ালা, আমি তোমাকে ভালোবাসনেওয়ালা, আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি। ও বান্দা, দুনিয়াতে আসার আগে তোমার মায়ের পেটের ভিতরে তুমি ছিলা, সেখানে আমি আল্লাহ 2 জন ফেরেশতা তোমার জন্য রেখে দিয়েছি। এই 2 জন ফেরেশতা তোমার জন্য সেখানে আমি আল্লাহ নিযুক্ত করেছি। ওই 2 ফেরেশতার দায়িত্ব হলো তোমাকে সেখানে দেখাশোনা করবে, মায়ের পেটে তোমাকে সেখানে দেখাশোনা করবে, দেখভাল করবে। মায়ের পেটের ভিতরে তোমার কি প্রয়োজন সেই 2 ফেরেশতা দেখবে, মায়ের পেটের ভিতরে তোমার সেখানে কি লাগবে সেই 2 ফেরেশতা দেখবে। ওই 2 ফেরেশতাকে আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে তুমি যতদিন থাকবা, ওই সেই 2 ফেরেশতা তোমার দেখাশোনা সেখানে করবে। এ বান্দা, তোমার মায়ের পেটে তুমি যেন সুস্থ থাকো, সবল থাকো, সেখানে দুনিয়ার কোনো মানুষ তোমাকে তদারকি করে নাই। আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়া মায়ের পেটে তোমাকে সেখানে তদারকি করেছি। আমি আল্লাহ সেখানে তোর জন্য রহমতের ব্যবস্থা করে দিস। মায়ের পেটের অবস্থা, এই পৃথিবীর বুকে মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। মায়ের পেটের ভিতরে আমাদের যে অবস্থা, বাবাও সেটা অনুভব করতে পারে না। একমাত্র মা জাতি ছাড়া কেউ মায়ের পেটের অবস্থা অনুভব করতে পারে না। মায়ের প্রসব বেদনা বাবা কোনোদিন বুঝে না। বাবার সাথে মা সংসার করে বাবা মার প্রসব বেদনার কথা বাবাও তেমন বুঝে না। সন্তান পেটে নেওয়ার পর মা যে কত কষ্ট, এটা বাবাও বুঝে না, দুনিয়ার কোনো মানুষ বুঝে না। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষের আরে তোমার মায়ের পিঠির ভিতরে আমি আল্লাহ তোমাকে 2 কেজি ওজনের বানাই, 3 কেজি ওজনের বানাই, 5 কেজি ওজনের বানাই। তোমাকে এত বড় একটা মানুষ সেখানে জীবিত আমি রূহ দান করে দেই। তুমি নাড়াচাড়া করো, তোমার মায়ের পেটের ভিতরে তুমি নাড়াচাড়া অবস্থায় তুমি সেখানে থাকো। তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, মায়ের পেটে তুমি থাকা অবস্থায় তোমার অবস্থাটা কেমন ছিল। মাঝে মাঝে তোমার হাত পা নাড়াচাড়া করতাম, মায়ের পেটের ভিতরে
ভিতরে তুমি লাথি মারতা, তোমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে কান্নাকাটি শুরু করত, হায় রে আমার পেটের সন্তান আমাকে লাথি মারতেছে, কলিজাটা পর্যন্ত ছিঁড়ে যাইতেছে। মা বাবাকেও বলে না, পার্শ্ববর্তী কাউকেও বলে নাই, তোমার লাথি গুতা মা সহ্য করে নিয়েছে। আহকামুল হাকিমিন দার আল্লাহ ডাক দেখো মানুষেরা, মায়ের পেটের ভিতরে 4 মাস যাওয়ার আগে কোনো ডাক্তার বলতে পারে নাই তুমি কি হইবা, তোমার কান কয়টা, নাক কয়টা, চোখ কয়টা, ডাক্তারও বলতে পারে নাই, কোনো কিছু বলতে পারে নাই। ও মানুষ, মায়ের পেটের ভেতরে তুমি ছিলে রক্ত বাঁধা, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে হাত পা বিশিষ্ট করলাম, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম। জানো জানো জানো, তোমাকে দেখাশোনা করার জন্য মায়ের পেটে যে 2 ফেরেশতা রেখেছিলাম, আমাকে আপনাকে বানানোর আগে 2 ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দারে আমরা কেমনে বানাইতাম, এখন জমাট রক্ত থেকে আপনার বান্দাকে আমরা মানুষে রূপান্তরিত করব। আল্লাহ আঙ্গুল কি 22টা বানাবো না 23টা বানাবো, চক্ষু কি 2টা দিব না 3টা দিব, নাকের সেন্টটা কেমন হবে, আল্লাহ মাথার চুলগুলো কেমন হবে, আল্লাহ চেহারাটা কেমন হবে, হাত পা বিশিষ্ট কেমন হবে, আল্লাহ আপনি আমাকে জানাই দেন, আমাদেরকে বলে দেন আপনার বান্দারে আমরা কেমনে বানাবো। আল্লাহ সেদিন আমাকে আপনাকে বানানোর আগে বলেছিল, আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, ওই যে আমার লৌহে মাহফুজের বোর্ড আছে সেখানে তোমরা তাকায়া দেখো, আমার প্রত্যেকটা বনি আদমের নকশা সেখানে করা আছে, ওখান থেকে দেখে দেখে আব্দুল কুদ্দুস আব্দুল করিমকে তোমরা মায়ের পেটের ভিতরে বানাইতে থাকো। মুসলমান ভাইরা রে আমার, সেই 2 ফেরেশতা লৌহে মাহফুজ থেকে দেখে দেখে আমার আপনার মায়ের পেটের ভিতরে আমাকে বানায়, আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাল বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে বানাইতে পর্যন্ত বানায়। ফেরেশতারা পর্যায় ক্রমে ক্রমে আমাকে আপনাকে এই পর্যন্ত বানানোর পর এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়, আল্লাহ পাক বাধা দেয়, ও ফেরেশতারা বান্দার চেহারাটা বানাইস না। আল্লাহ কেন গো বান্দার সব আমরা বানাইলাম, চেহারাটা কেন বানাবো না, চেহারাটা আমরা বানা দে। আল্লাহ কয় না না না, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহ কে বানাবে? আল্লাহ কয় আমার বান্দার চেহারাটা ডাক্তার দিয়া বানাবো না, ইঞ্জিনিয়ার দিয়া বানাবো না, আমার মায়ার দয়ার বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি, আমার বান্দারে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি পছন্দ করি। আমার মায়ার দয়ার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। ও বন্ধু মুসলমান, আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোরে এত ভালোবাসি, এত মহব্বত করি, বান্দা তারে আমি আল্লাহ এত সুন্দর করে তার সম্মানিত কপালটা বানাইয়া আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তামাম পৃথিবীর মাখলুকাত থেকে আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ তোরে দামি করে বানাইছি। হে বান্দারা শোনো, দুনিয়াতে যাওয়ার পর যখন নাকি এই সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতি কদমে সেজদা দিবা, একটা সেজদার দাম তামাম পৃথিবীর চাইতে আরো বেশি আমার কাছে দামি। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি মসজিদে যায়, মসজিদ থেকে বের হয়, মসজিদে যায়, মসজিদ থেকে বের হয়, তোমরা সাক্ষী দেবা তার ঈমান আছে। রাসূল বলেন যে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইল, আল্লাহর রাসূল বলেন সেই ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হইল। আল্লাহর রাসূল বলেন আসসিজদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদার দাম তামাম পৃথিবীর চাইতে আরো বেশি দামি হয়ে যায়। তার কারণ এই সম্মানিত কপাল কে বানাইছে? জোরে বলেন কে বানাইছে? মানুষ।
মসজিদ, নামাজ, এই দুইটা মসজিদ এবং নামাজ যার দিল সবসময় মসজিদের সাথে লটকানো থাকে, মসজিদের সাথে সম্পর্ক থাকে, নামাজের সাজদার খবর সব সময় থাকে, রাসূল বলেন আমার রাসূলের সাথে জান্নাতে তাদের দেখা হয়ে যাবে। আমি বাদশাহী করলাম, স্কুল কলেজ মাদ্রাসা করলাম, ক্ষমতা পাইলাম, এলাকায় মাতবুরি করলাম, এটা গর্বের বিষয় নয়। আমি আল্লাহর ঘর মসজিদ করে দিয়েছি, সেটা হইল আমার জন্য গর্বের বিষয়। সুলাইমান নবী, আপনি কয় দিনের বাদশা? আপনি কোন রাষ্ট্রের বাদশা? আপনি কয় রাষ্ট্রের মালিক? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তামাম জাহানের বাদশা ছিলেন। কয় রাষ্ট্রের গণা আছে? তামাম পৃথিবীর বাদশা ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার বাদশাহী তো করতেছি, আল্লাহ পাখির ভাষা বুঝি, মাছের ভাষা বুঝি, বাতাসের ভাষা বুঝি, দুনিয়ার সব ভাষা আমি আল্লাহ বুঝি, কিন্তু মন আমার শান্তি হচ্ছে না। আল্লাহ কয় কেন? আল্লাহ আপনি সিদ্ধান্ত নিয়েছেন বাইতুল মুকাদ্দাস এটা পুনরায় নির্মাণ করবেন, মুসলমানদের একটা ক্যাবলা হবে। আমার তামাম বাদশাহী করার চাইতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস, আল্লাহ আপনার ঘরে মসজিদের এটা যদি আমি সুলাইমান করে যেতে পারতাম, বাদশাহীর চাইতেও আমার কাছে আরো বেশি দামি হয়ে যেত। সুলাইমান নবী তামাম পৃথিবীর বাদশাহ, আল্লাহর কাছে বলতেছে এই বাদশাহীর আমার কাছে দাম নয়, আল্লাহ আপনার ঘর মসজিদরা আমি করতে চাই, আল্লাহ এটা যদি আমি করে যেতে পারি তাহলে আপনার কাছে আমি বলতে পারবো শুধু বাদশাহী করি নাই, মাতবুরি করি নাই, তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে তাদেরকে আমি পরিচালনা করি নাই। আল্লাহ আপনার মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা আমি মসজিদরা প্রতিষ্ঠা করতে চাই, এই মসজিদরা আমি নির্মাণ করতে চাই, এটা হলো আমার কাছে বাদশাহীর চেয়েও আরো বেশি দামি। আল্লাহকে যা করো, বাদশাহী করেও তুমি বলতেছো আমার মসজিদ তুমি করার জন্য তামাম পৃথিবীর ক্ষমতা আমি তোমার কাছে দিয়ে দিলাম, তামাম পৃথিবীর বাদশাহী তোমাকে আমি করে দিলাম, এরপরও তুমি আমার ঘর বানানোর জন্য এত মায়া? বলে আল্লাহ তামাম পৃথিবীর মানুষ এদিকে ফিরে নামাজ পড়বে, আমি আপনার কাছে বলতে পারবো এই ঘর আমি সুলাইমান নির্মাণ করে দিয়ে আসছি। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন, আল্লাহ আমি মসজিদ করতে চাই, আল্লাহ আমি মসজিদ করতে চাই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যেই মসজিদ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে দায়িত্ব নিলেন, আল্লাহ এই মসজিদরা আমি করব। এখন বিশাল বড় মসজিদ কেমনে করবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পশুর ভাষা বুঝে, গরুর ভাষা বুঝে, বকরির ভাষা বুঝে, বাতাসের কথা বুঝে, যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে আল্লাহ পাক সুলাইমান নবীর কন্ট্রোলে করে দিয়েছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যদি এই মসজিদ আমি করতে চাই তাহলে মানুষ দিয়ে হবে না, এরা দুর্বল, জিন জাতিরা খুব শক্তিশালী। সুলাইমান পয়গম্বর জিনদেরকে নিল, সব শক্তিশালী জিনদেরকে ডেকে ডেকে আনলাই, এদিকে কি হয়েছে? হাজার হাজার জিন জাতিকে একত্র করে বলছে, শোন আমার বাদশাহী তো আমি এতদিন করেছি, আজকে একটা নতুন প্ল্যান আমি নিচ্ছি, নতুন একটা সিদ্ধান্ত নিচ্ছি। আল্লাহর ঘর আর বাদশাহী আকাশ তফাৎ আমার কাছে, আল্লাহর ঘর বাদশাহীর চাইতেও আমার কাছে দামি। আমি এই ঘর নির্মাণের জন্য, মেরামত করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি সব জিন আজ থেকে কাজ করতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিদেরকে বলল, ওই যে পাথর, নদী থেকে পাথর, সাগর থেকে সুন্দর সুন্দর পাথর আনো, সেই পাথর এনে একত্র করো, আজ থেকেই কামে লেগে যাও, পুরো বাইতুল মুকাদ্দাস কাজ আজ থেকেই শুরু করতে হবে। এই কাজ না হওয়া পর্যন্ত কারো ছুটি নাই, আমার থেকে অনুমতি ছাড়া ঘুমে যেতে পারবা না, খানা খেতে যেতে পারবা না, সবাই মসজিদের কাজে লাগো। বলেন সুলাইমান নবী কি লামাপাড়ার নেতা ছিল নাকি তামাম পৃথিবীর নেতা ছিল? শুধু শিশু একটা রাষ্ট্র বাংলাদেশের প্রধান ছিল নাকি তামাম পৃথিবীর প্রধান ছিলেন?
সেই সুলাইমান নবীকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী আমার কাছে ভালো লাগে না, আমার কাছে সবচেয়ে মজার বিষয় হলো, আরামের বিষয় হলো, শান্তির বিষয় হলো, আমার দিল চাচ্ছে তোমার ঘর বাইতুল মুকাদ্দাস করে যেন আমি ইন্তেকাল করতে পারি। আল্লাহ সুলাইমান নবীর দোয়া কবুল করে ফেলেছে। আবার সব জিন জাতিদের অর্ডার করলেন, পাথরান জিন জাতিরা রেডি, কেমনে করতে হবে। পয়গম্বর সুলাইমান ওনার হাতে বিশাল বড় এক লাঠি ছিলেন, লম্বা মোটা এক লাঠি ছিলেন, মাঝে মাঝে লাঠি দিয়ে ভর করে করে এভাবে তাকায় থাকতো আর বলতো, এই ইট লাগা, সিমেন্ট লাগা, বালি লাগা, এমনে কর, ওখানে দে, এমনে দে। মসজিদের তদারকি করছে। আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের যারা দেশ পরিচালনা করে, বড় বড় নেতা যারা আছে, মসজিদে আসারই টাইম পায় না। হুজুর আমাগো কাম না সারাদিন মসজিদে পড়ে থাকা, আপনাগো কাম, যান, বলে কি বলে না? সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী আমার কাছে, একদিকে আপনার ঘর নির্মাণ করব, বাদশাহীর চাইতে আমার কাছে ওটা আরো সম্মানের হয়ে গিয়েছে। কেমন কথা! পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই পৃথিবীর বাদশাহী করতেছি, তুমি আমারে এত দামি বানাইলা, কিন্তু আমি তোমার কাছে চাই তোমার ঘরটা নির্মাণ করার আগে যেন আমার মরণ না হয়। আল্লাহকে এটা বলতে পারবো না, কিন্তু তোমারে দিয়ে আমার ঘর নির্মাণ করাবো, এটা ঠিক। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, তোমার দিয়ে আমি ঘর নির্মাণ করব। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে পছন্দ করে, তারে দিয়ে আল্লাহ পাক এই জমিনে আল্লাহর কাজগুলো আদায় করে। কথা বলেন ঠিক কিনা? চাই না এটা আব্দুল লতিফ ভাই হোক, আর চাই এই এলাকার বড় কিছু হোক, ওই এলাকার বড় কিছু হোক, শিক্ষিত হোক, যারে আল্লাহ কবুল করেছে তারে দিয়ে আল্লাহ পাক এই ঘর নির্মাণ করবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সব জিন্দাতিদেরকে বলে দিল, পাথর আনাম। সুলাইমান নবী অর্ডার করতে দেরি হইল, সব জিন জাতিরা কাজে লেগে গেল। আপনি এক্ষুনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে, আপনার রূহ মুবারক আল্লাহর দরবারে নেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, ভাই আজরাইল, তুমি আমার রূহ নিয়ে যাইবা, তাতে কোনো অসুবিধা নাই। আমিও আমার মালিকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। এই পৃথিবীতে থাকার আমার কোনো স্বাদ নাই, তবে আমার একটু রুখসত দাও, একটু অনুমতি দাও। আল্লাহর ঘরের কাজটা আমি শুরু করেছি, এখনো মালিকের ঘরের কাজ শেষ হয় নাই। আমি তোমার কাছে আবদার করি, ও ভাই আজরাইল, তুমি আমাকে আল্লাহর ঘরের কাজটা 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে, 1 ভাগ আর বাকি আছে, সেটা করার আমাকে তুমি সুযোগ দাও। আমি আজ তোমার কাছে আবদার করি, ওই ঘরের কাজ না হওয়া পর্যন্ত তুমি আমার রূহ বের করো না। এবার আজরাইল ডাক দেয়া কয়, নবী সুলাইমান, আপনাকে 1 মুহূর্ত সময় দেওয়া এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনি আল্লাহর ঘরের কাজ করেন আর না করেন সেটা আমার দেখার বিষয় নয়। আল্লাহকে আপনি বলেন, আল্লাহ যদি আপনার সুযোগ দেয় তাইলে আপনি বাকি কাজ পুরা করতে পারবেন। মসজিদের কাজ আপনি করতেছেন ভালো কথা, কিন্তু হায়াত দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। মসজিদও বুঝি না, রাষ্ট্র বুঝি না। আমার আজরাইলের কাম হলো আপনার রূহটা আল্লাহর কাছে নিয়ে যাওয়া। আমি আপনার রূহটা এখানে নিয়ে যাব। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রেডি হন। এবার পয়গম্বর সুলাইমান মালিকের দরবারে হাত উঠায় দেখে বলে, মালিক, এই বাদশাহীর চাইতে আমার কাছে বহুত দামি তোমার ঘর। আল্লাহ তোমার ঘর মসজিদ সম্পাদন করা, আমাকে মসজিদটা তৈরি করতে দেন। আল্লাহ 1 ভাগ কাজ এখনো বাকি রয়েছে,
আল্লাহ ডাক দেয়া কয় নবী সুলাইমান গো, আমার লিস্টির ভিতরে, আমার আল্লাহর আদতের ভিতরে কাউকে দুনিয়াতে এক সময় এক চুল পরিমাণ সময় আমি থাকার সুযোগ দেব। তার নির্দিষ্ট মৌত পর্যন্ত তার মৌত হবে, নির্দিষ্ট হায়াত পর্যন্ত তার হায়াত থাকবে। আমার আল্লাহর আদালতে, আমার আল্লাহর হুকুমের ভিতরে এমন কিছু নাই আমার কাছ থেকে চায় সে হায়াত বাড়ায়া নেবে না। সুলাইমান, তোমাকে আর এক মুহূর্ত হায়াত আমি আল্লাহ দিতে পারি না। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, মালিক, আমি আপনার দরবারে আরজ করি কাজটা যেন শেষ করতে পারি, মসজিদের কাজটা যেন আমার শেষ হয়। আল্লাহ এতটুকু পরিণাম আমাকে সুযোগ দেন। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর সুলাইমান, নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যু হবে, নির্দিষ্ট সময়ে তোমার মরণ হবে, তবে আমি আল্লাহ একটা কাজ করতে পারি। যেহেতু আমার ঘরের কাজটা শেষ করার জন্য তুমি আমার কাছে আবদার করতেছো, সেই জন্য আমি আল্লাহ তোমাকে একটা সুযোগ দিতে পারি। তোমার নির্দিষ্ট সময়ে মরণ হবে ঠিক, কিন্তু তোমার দেহটা আমি মাটির মধ্যে ফেলাইব না। তোমার রুহু বের করার পরও তোমার বডিটা আমি এইভাবে, কঙ্কালটা এইভাবে দাঁড় করায়া রাখবো। তোমার যে হাতের লাঠি আছে, এই লাঠিটা পিছন থেকে দাঁড় করায়া ওই লাঠির মধ্যে তোমার বডিটা আমি ঠেস লাগায়া রাখবো। সমস্ত জিন জাতিরা যারা আছে তারা বুঝতে পারবে তোমার মরণ হয় নাই, তারা মনে করবে তুমি এখনো জীবিত আছো। তোমাকে জীবিত মনে করে করে এই জিন জাতিগুলো বাকি কাজ আদায় করে ফেলবি। পয়গম্বর সুলাইমান নবী নিয়ত করেছে মসজিদের কাজ করবে, মসজিদের কাজ করবে, দিলটা তার মসজিদের সাথে লাগা আছে। নির্দিষ্ট সময়ে মরণ হওয়ার পরেও আল্লাহ তারে দিয়া বাইতুল মুকাদ্দাসের কাজ করাইলো। আরে আল্লাহ যারে কবুল করে তারে দিয়ে আল্লাহর কাজ করায়, আল্লাহ যারে ভালোবাসে তারে দিয়ে আল্লাহর মসজিদ করায়। যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ করার পর দিলের ভিতরে শান্তি পায়, বুঝতে হবে আল্লাহর রহমত তার দিলের ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয় আল্লাহ আপনি যা ভালো মনে করেন করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা বের করে নিয়ে যায়। এবার আল্লাহর কাছে রূহ নিয়ে গেছি, পয়গম্বর সুলাইমান নবীর বডিটা এইভাবে দাঁড়ায় আছে, সব জিন জাতিরা কাজ করতেছি, কেউ কোনো কথাবার্তা বলে না। পাথর এনে এনে তারা দেয়াল লাগাইতেছি, আস্তর করতেছে। বাকি 3 ভাগের 1-2 ভাগ কাজ শেষ হয়েছে, আরেক ভাগ কাজ করতেছি। পয়গম্বর সুলাইমান নবীর বডিটা এইভাবে দাঁড়ায় আছে, আর জিন জাতিরা মনে করতেছে হায় রে, নবী সুলাইমান আমাদের দিকে তাকায় আছে। এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই। দুপুরের খানা তারা খায় নাই, বিকালবেলা বাড়িতেও যায় নাই, সন্ধ্যা হয়ে গেছে। এক জিন আরেক জিনের বলে, ব্যাপার কি নবী সুলাইমানও আজকে বাসায় যায় না, আমাদেরকেও ছুটি দেয় না, কারণ কি খাওয়া দাওয়া করবো না নাকি? জিনের সর্দার এসে বলে, খাওয়া দাওয়া বললা যা, আজ থেকে আর খাওয়া দাওয়া করবি না। পয়গম্বর সুলাইমান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, যদি আজকে খাবারের কথা বলস বাইরে ঠ্যাঙ্গের নালি কেটে ফেলবি। পয়গম্বর সুলাইমানকে তোরা যেমনি ভাবে মান্য করো তেমনি ভাবে কাজ করো। সব জিন জাতি কাজ করতে করতে বাকি 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়েছে, 1 ভাগ যখন বাকি ছিল, সব জিন জাতিরা বাকি 1 ভাগ কাজ আদায় করলো। কাজ এবার শেষ হয়ে গেছে। তারপরও পয়গম্বর সুলাইমান ওই লাঠির মধ্যে দাঁড়ায় রইল। কাজ কারবার সব শেষ, আস্তর করা শেষ, চুনা দেওয়া শেষ। কাজ যখন কমপ্লিট হয়ে যায়, বাইতুল মুকাদ্দাসের মসজিদের কাজ শেষ হয়ে গেছে। এবার জিন জাতিরা চিন্তা করতেছে ব্যাপার কি, নবী সুলাইমান দাঁড়ায় আছে, কোনো কথা কয় না, আমাদের কাজ শেষ। বাইতুল মুকাদ্দাসের সব কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, জিন জাতিরা আবার আরামে বসে আছে। ব্যাপার কি, হঠাৎ করে তারা তাকায়া দেখি ওই নবী সুলাইমান যে কাঠের মধ্যে ভর করে দাঁড়ায় আছে, ওই কাঠটা মাঝখান থেকে ভাঙ্গা একবারে ঠপাস করে নবী সুলাইমানের দেহ মাটিতে পড়ে গেছে।
সব জিনেরা আবার পয়গম্বর সুলাইমান নবীর কাছে চলে আসলে, আরে কি হইল কি হইল কি হইল? নবী সুলাইমান আমাদের দিকে এতক্ষণ পর্যন্ত তাকায় আছে, আর এখন পয়গম্বরের দেহটা মাটির মধ্যে পড়ে গেছে। এবার সব জিন জাতি দৌড়ে আসলো, এসে পয়গম্বর সুলাইমানের বডিটা টেস্টিং করতেছে, বডির মধ্যে হাত মারতেছে, শিরা বাজে কিনা হাতে ধরতেছে। এক জিন পয়গম্বরের সুলাইমান নবীর হাতের মধ্যে ধরে বলে, না না, এটা তো শিরা বাজে না, রক্ত চলাচল করে না। হায়রে, পয়গম্বর সুলাইমান তো মারা গেছে, তার দেহের ভিতরে তো রূহ নাই, নাড়াচাড়া করে না, নাড়াচাড়া করে না। এবার সব জিনজাতিরা মনে মনে ভাবতেছে, নবী সুলাইমান কতদিন আগে মারা গেছে, এখনই মারা গেছে নাকি বহুত আগে মারা গেছে, এটা আমরা কেমনে জানবো? পয়গম্বর সুলাইমান মাটির মধ্যে তার দেহ পড়ে আছে, আল্লাহর ঘরের কাজ সম্পাদন করে নিয়ত করেছে, আল্লাহ তোমার ঘর মসজিদ আমি তৈরি করব। আল্লাহ তার চাহিদা পুরা করেছি। এবার জেনেরা টেস্ট করে হাতে ধরে, বুকে চাপ দেয়, না না, এটা রুহু নাই, একবারে কঙ্কাল হয়ে গেছে। জেনেরা হাতায় গোতায় দেখে এটা এখনকার মরা না, এটা বহুত আগে মারা গেছে। এখন তাদের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, হাই রে, নবী সুলাইমান কয়েকদিন আগে মারা গেছে, আমরা একটু টেস্টিং করে দেখব, কেমনে বুঝবো কয়েকদিন আগে মারা গেছে। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির মধ্যে ভর করে দাঁড়ায় ছিল, জিনেরা যা দেখে সেই লাঠিটা আগা থেকে মাথা পর্যন্ত ঘুনি পোকায় খেয়ে ফেলেছি। উই পোকায় কামড়ায় কামড়ায় খায়া পুরাটা লাঠি একবারে খেয়ে জাজরা করে ফেলেছি। আর জাজরা করার কারণে আমার লাঠিটা মাঝখান দিয়া ভেঙে গেছে। এবার সব জিনেরা বসে বৈঠক মারল, সব জিনেরা বসে আবার তারা তদারকি শুরু করতে লাগলো। এই লাঠিটা শুরু থেকে শেষ পর্যন্ত জিনেরা কতদিনে খাইলো, কয়েকদিন আগে নবী সুলাইমান মারা গেছে, এটা তারা দেখতে পারতেছে, এটা তারা দেখবে কতদিন আগে লাঠিটা গুনি পোকায় খাইলো। এবার সবাই চিন্তা করতেছে কিভাবে মৃত্যুর দিন নির্ধারণ করা যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠির উপরে ভর, পুরাটা লাঠি জিনে, পুরাটা লাঠি ঘুনি পোকায় খায় আছে। এক জিন এসে বলতেছে, একটা সুন্দর বুদ্ধি আছে, আমরা সুন্দর একটা লাঠি নেই, ওই লাঠিটার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা ঘুনি পোকা ছেড়ে দিই, সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুনি পোকায় লাঠিটা খাইতে খাইতে বিকাল পর্যন্ত যদি যায়, আমরা একটা মাপ করব। পয়গম্বর সুলাইমানের এই লাঠিটা কয়েকদিন পর্যন্ত এইভাবে ঘুনে খাইছি। একটা ঘুনি পোকা তারা লাঠির মাথায় লাগায়া দিছে, সকালবেলা ঘুনি পোকায় খাইতে খাইতে বিকাল বেলা গেল, কতটুক পর্যন্ত লাঠিটা খাইলো, ওই খাওয়ার দ্বারা তারা আন্দাজ করতে পারলো নবী সুলাইমান 1000 বছর আগে সে মারা গেছি। মুসলমান ভাইরা রে, আমার একটা বলার উদ্দেশ্য হইল, মানুষ সেজদা দিবে আল্লাহর ঘরে, নিয়ত করেছে আমার বাদশাহী দরকার নাই, আল্লাহ তোমার ঘর সম্পাদন করতে চাই। মসজিদ এমন একটা ঘর, খানা কাবা বাইতুল্লাহর শাখা প্রশাখা, খানা কাবার একটা অংশ হইল মসজিদ। এই মসজিদ যারা নির্মাণ করতেছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করে, বলেন আমিন। এই মসজিদ যারা নির্মাণ করতেছে, আল্লাহ যারা কবরে গেছে, আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরে পৌঁছায় দাও, বলেন আমিন। এইভাবে যারা ভালো কাজ করবে, ভালো কাজ করে যাবে, মসজিদ নির্মাণ করে যাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। নবী সুলাইমান যদি মসজিদের মর্তবা বাদশাহীর চাইতে বেশি মনে করতে পারে, আমি আপনিও আমার ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি থেকে মসজিদের মর্যাদা আমার কাছে আরো বেশি হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ, আরে মানুষ, তুমি যদি এই কথা চিন্তা করতে, আমার এই কপাল আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাই দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন এই মসজিদের ভিতরে যায়, এই সম্মানিত কপাল লাগায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকে। আল্লাহ
আল্লাহ বলে তোর সব আমল দেখে আমি যত খুশি হই, নামাজের সাজদা দেখে আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। শেষ, দোয়া করব, বসুন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি মুসাফির হালাতে আছি। গত কয়েকদিন আগে উত্তরবঙ্গে সফর ছিল, শেষ করে ঢাকায় ঢুকেছি, এখনো মুসাফির হালাতে আছি। মুসাফির যদি দোয়া করে তাহলে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়। আমার রাসূল বলেছেন। কে বলেছেন? যারা বলুন কে বলেছেন? নবীজি বলেছেন মুসাফির যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। কখন আল্লাহ কবুল করবে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু কবুল হবে। বলছেন কে? নবীজি বলেছেন আমার রাসূলের এই দুই ঠোঁটের জবান দিয়া যেই কথা বের হয়েছে, তাম পৃথিবী পরিবর্তন হতে পারে, আমার রাসূলের কথা পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের সবাইকে নিয়ে যদি দোয়া করি তাহলে আজকের দোয়া আমার রাসূলের কথা অনুযায়ী কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে দোয়াতে শামিল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদ হইল, কিন্তু মসজিদে যদি মুসল্লি না থাকে, নামাজের গুরুত্ব যদি না বুঝে, তাহলে নামাজ যার নাই, বাকি আমলও তার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বলি ভাই একটু মসজিদে আসেন না, আল্লাহর সাজদা দেন, আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগান, তখন আমাদেরকে যারা ব্যস্ত শিল্পপতি তাদের কাছে তো এই কথা বলারও সুযোগ নাই। আর যারা ব্যান্ডাই বা রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, তাদেরকে যায় যদি বলি ভাই একটু আসেন না, যান হুজুর যান। আপনারা আজাইরা থাকেন, আপনারা মসজিদে পড়ে থাকেন, আমরা যদি এই হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, আমরা দুর্বল মানুষ, আমরা নুন আনতে পান্তা ফুরায়, আমরাও যদি হুজুর আপনাদের মতো মসজিদে গিয়ে পড়ে থাকি তো বৌসিবুল্লাহ খাবে ডাকি। বলে কি বলেন? বলে কি বলেন? এই সমস্ত মানুষগুলো আল্লাহর আদালতেও এই কথা বলবে যেদিন আল্লাহ নামাজের হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমরা গরিব ছিলাম, আমরা এত নামাজ পড়তে পারি নাই, অথচ সে জানে না যে গরিব, তার হাত ইনকাম হালাল, তার টাকা হালাল, তার পয়সা হালাল, সে যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কুদরতি কদমে আদায় করে, সাজদা দেয়, ধনীর 500 বছর আগে সে জান্নাতে চলে যাবে। জানে না সে। আরে আল্লাহর দরবারে গোলামের সবচেয়ে বেশি পরিচয় হলো নামাজের সাজদা। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ সমাজে 5 হাত, 6 হাত, 8 হাত যদি লম্বা হয়, আলিশান পাঠান দেহ, বেমন বডিওয়ালা যদি হয়, 7 ফিট লম্বা মানুষ, 8 ফিট লম্বা মানুষ যদি হয়, পাঠান দেহওয়ালা বটি যদি হয়, এই সমাজে তার এই তো সবাই নেতা মানবে যদি টাকা থাকে। কথা কোন ঠিক কিনা? দাপটশালী বডিওয়ালা এবং দেহা সুস্থ সুঠাম দেহের অধিকারী এই মানুষটা যখন মসজিদে যায় আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকে, তার মাজা ভাঙ্গে, গার ভাঙ্গে, কাঁধ ভাঙে, হাঁটু বাঁকা করে, রুকুতে যায়, আবার সাজদায় যায়, রুকু সাজদা করে যখন নাকি এইভাবে গার, কোমর, কাঁধ এইভাবে ভেঙ্গে যখন সাজদা দিয়া পড়ে থাকি, আল্লাহকে সে বুঝাইতে চাইছে, আল্লাহ আমি আর ছোট হতে পারি না, একবারে আমি তোমার দরবারে ছোট হয়ে গেছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখ দেখ আমার বান্দা একবারে আমার দরবারে প্যাকেট হয়ে গেছে। সাজদা দিলে একটা মানুষ যত ছোট হয়ে যায়, অন্য কোনো আমলের মাধ্যমে এত ছোট হওয়া যায় না। একটা মানুষ সাজদা দিয়া পড়ে আছে, এত লম্বা মানুষটা রুকু করলো, আবার সাজদা করলো, হাঁটু, মাজা, কোমর, ঘাড়, কাঁধ ভেঙ্গে পড়ে গেছে। আল্লাহর শাজিমের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা দেখ, আমার বান্দা আমার দরবারে গোলামিত্ব প্রকাশ করছে, দেখ বান্দা সম্মানিত কপাল এবং চেহারাটা আমার কুদরতি কদমে লুটাইয়া দিয়ে একবারে ছোট হয়ে গেছি। সাজদা দেওয়ার পরে মানুষটা একবারে প্যাকেট হয়ে যায়, সাজদায় পড়ে থাকা ব্যক্তিটা একবারে ছোট হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, দেখ দেখ
ফজরের নামাজ পড়ে বান্দা সিজদায় পড়ে আসি, যোহরের নামাজ পড়ে বান্দায় সিজদায় পড়ে আসি। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা আর ছোট হতে পারে না, ছোট হতে পারে না। একটা মানুষ সিজদা দিলে যত ছোট হয় অন্য কোনো আমলের মাধ্যমে আর এত ছোট হয় না। আর সিজদার চাইতে আর মানুষ আর কোনো কারণে ছোট হতে পারে না, এটাই সর্বশেষ ছোট হওয়া। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় সাক্ষী থাক, এই সিজদারত মানুষটাকে আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের সব গুনাহ মাফ হয়। শিরিক ছাড়া যত গুনাহ আছে 5 ওয়াক্ত নামাজের দ্বারা মাফ হয়। বলে হুজুর কেমনে নামাজ পড়লে সব গুনাহ মাফ হয় কেমনে? নামাজের ভিতরে তাওবা আছে, নামাজের ভিতরে আত্মসমর্পণ আছে, নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা আছে। একটা মানুষ যখন নাকি 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের পরে যায় সে সালাম ফিরায়, সালামের আগে একটা দোয়া আমরা সবাই পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়ি কি না আমরা? পড়ি কি না? না এদিকে পড়ে না। এটা নামাজরত ব্যক্তি 4 রাকাত নামাজের পরে যখন নাকি বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা হলো তাওবা, তাওবা, তাওবা করা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার আল্লাহর দরবারে তওবা করে, সুন্নতের ভিতরেও 4 রাকাত 2 রাকাত নামাজের শেষে প্রতিদিন সে তওবা করে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। সেই জন্য আমার পয়গম্বর নামাজের শেষে তওবা ইস্তিগফারটা যোগ করে দিয়েছি। নামাজে বান্দারা যখন নামাজের পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বলে বলে আল্লাহর দরবারে তওবা করে, হায় আল্লাহ আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, হায় আল্লাহ আমি নফসের প্রতি জুলুম করেছি। সালাম ফিরানোর আগে যখন বান্দা এইভাবে জুলুমের কথা আল্লাহর কাছে বলতে থাকে, হাদিস শরীফে আছে কোন মানুষ তার জীবনে যদি 50 বার আল্লাহর কাছে আন্তরিকতার সহিত এই কথা বলতে থাকে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, আমার নিজের নফসের উপর আমি জুলুম করেছি, না জানিয়া মদ খাইছি, না বুঝিয়া মদ খাইলাম, গান শুনলাম, অন্যায় করলাম, সুদ খাইলাম, জিনা করলাম, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আর বহুত গুনাহ করেছি। আল্লাহ এখন আর নয়, তোমার কুদরতে কদমে সাজদা দিয়ে এখন তোমার দরবারে ক্ষমা চাই। সেই ক্ষমাটা হইল নামাজরত বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমার নফসের প্রতি আমি জুলুম করেছি। সালাম ফিরানোর আগে বান্দা যখন এই কথা বারবার বলতে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, দেখ দেখ আমার বান্দা এখন সালাম থেকে ফিরাইবি, আর সালামের আগে আমার কাছে সে তওবা করে। সাক্ষী থাক, এই নামাজরত বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা দান করে দিয়েছি। যে বারবার আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ বলে ক্ষমা চায়, তওবা করে, ইস্তিগফার করে, বারবার নামাজ পড়ে তওবা করে, গোপনে তওবা করে, প্রকাশ্যে তওবা করে, আল্লাহর এই বান্দাদেরকে আল্লাহ ডেকে বলে, বারবার আমার কাছে তওবা করার কারণে, আত্মসমর্পণ করার কারণে তার জবানটা আমার দরবারে পবিত্র হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। যেই মানুষটা বারবার তওবা করে গুনার প্রতি লজ্জিত হয়ে নামাজ আদায় করে, সালাম ফিরানোর আগে আল্লাহর দরবারে তওবা করে, ও বান্দা তুই ভয় পাইস না, আল্লাহ ডাক দেয়া বলে নামাজে তুই ভয় পাইস না, যত গুনাহ করলি আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। যে জবান দিয়া তুই আমার কাছে তওবা করলি আমি তার জবানটা পবিত্র বানায়া দিলাম। এই জবান দিয়ে আর হারাম খাইস না, হারাম খাইস না। তওবা করার পর আমি আল্লাহ তাআলা তোর জবানের সব দোয়া কবুল করে নেব, মুস্তাজাবুদ দাওয়া বানায়া দে। মানুষ
দেখেন না আমরা সালাম ফিরানোর পরে আবার বলি না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলি কিনা? বলি না? ইস্তেগফার পড়ি না? কেন পড়ি? আল্লাহ তোমার এত বড় হুকুম আমি আদায় করতে পারি নাই, কদর করতে পারি নাই, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কেন নামাজ পড়বো? আরে নামাজ ছাড়া যদি আল্লাহর রাজি খুশি হয়তো, আল্লাহ যদি খুশি হইতো, তাহলে আমার রাসূল সর্বপ্রথম নামাজ পড়া ছাড়া দুনিয়াতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? যে রাসূল নামাজ বাদ দিতে পারে নাই, যে রাসূল নামাজ ছাড়া থাকতে পারে নাই, আমি আর আপনি কেমনে থাকবো? অবশ্যই আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হইল কি? নামাজ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আগামী কালকে এখানে মাহফিল হবে আলহামদুলিল্লাহ, আপনারা শুনবেন, উলামায়ে কেরাম আসবেন। আমার আলহামদুলিল্লাহ আমি আপনাদের তাই না মাশাআল্লাহ দেখি আসছে না? ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব, আমিও দোয়া চাই, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমি এই মাদ্রাসায় পড়াশোনা করে গেছি, আপনাদের এই বিদ্যাপীঠে আমি পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। যোগ্য উস্তাদদের মেহনতে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, আল্লাহ পাক নিয়ে আসছে। আমি এখানে অধ্যয়নরত অবস্থায় এখানকার অনেক মুরব্বী আমি দেখেছি। মফু হাজি সাহেব না ছিল, এবং আরো অনেক লাল দাড়িওয়ালা মুরব্বীরা ছিল, হক সাহেব। এরা এখন নাই, কিন্তু এদের প্রতিষ্ঠানটা আছে কিনা বলুন? আছে কিনা? এরা কবরে চলে গেছে, কিন্তু এখানে হাদিসের দরস চলছে, কোরআনের তেলাওয়াত চলছে, নামাজ চলছে, তাসবিহ তাহলিল চলছে। আলহামদুলিল্লাহ এই নেক কাজের অংশীদার তারা কবরে থেকে থেকে পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? যে যত নেক কাজ করবে, যে যত নেক কাজ করবে, মৃত্যুর পরে সেই নেক কাজ তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ এই মাদ্রাসার মুরব্বী এবং এই এলাকার যত মুরব্বীরা, দিনদার মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, এই মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া করব, মুরব্বীদের জন্য দোয়া করব, বাবা মার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার শ্রদ্ধেয় চাচা হাজী নুরুল ইসলাম সাহেব, উনি এখনো মেহনত করছেন, মাদ্রাসার সাথে সব সময় লেগে আছেন। কি লাগবে, কখন কি লেনদেন, আমি যখন অনেক সময় আসলে দেখি উনি মাদ্রাসায় থাকে সব সময়, বেশ হুজুরদের সাথে থাকে। আরে এটাই তো দরকার, এটাই তো দরকার। নবী সুলাইমান বাদশাহীর চাইতে আল্লাহর ঘরকে বেশি মহব্বত করেছে, মনে আছে তো ইনশাআল্লাহ? তো যারা মাদ্রাসাকে মহব্বত করে, মসজিদকে মহব্বত করে, কি লাগবে, ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, এগুলির তদারকি খবর যারা নেয়, আল্লাহ তাদের খবর নেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করব। এই মুরব্বীরা কবরে আছে, আরো মুরব্বী যারা বেঁচে আছে, নুরুল ইসলাম হাজী সাহেব, আরো হাজী সাহেবরা বেঁচে আছেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দারাজ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এমনি ভাবে আব্দুল লতিফ ভাই এবং যারা আছে সবাই মিলে 10 জনের মুরব্বীদের সহযোগিতায়, তাদের প্রচেষ্টায়, মেহনতে এই মাহফিলটা হয়। অনেক কষ্ট মেহনত করে এই বাগানটা করে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যারা গুনাহমুক্ত রেখেছে, বলেন এর চাইতে কি নেকের কাজ আর বেশি হতে পারে? যাদের উসিলায় আমরা গুনাহমুক্ত ছিলাম, এখন আমরা কেউ গুনাহ করি নাই, সিগারেট বিড়ি খাই নাই, গান বাদ্য শুনি নাই, খেলাধুলা দেখি নাই, সর্ব প্রকারের গুনাহ থেকে আমরা আজকে কয়েক ঘন্টা মুক্ত ছিলাম আলহামদুলিল্লাহ। বলেন, কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে এই গুনাহমুক্ত পরিবেশ উপহার দিয়েছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী
لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفق علينا لما تحب وترضى اللهم حاسبني حسابا يسيرا رب العالمين परवारदिगार आलम अल्लाह तुम्हारा आशिकीन जाकिरीन मुहिब्बिन बंदारा अल्लाह दुईटा हाथ तुम्हार আদালতে উঠায়া রাখছি মালিকো তাকায়া দেখো তোমার বন্দারা এখনো বাড়িতে যায় নাই দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি আল্লাহ পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবারা এখানে আছে আলেম ওলামারা আছে নওজোয়ান যুবকেরা আছে পর্দার আড়ালের মা বোনেরা আছে গো আল্লাহ তুমি আমাদের সবার হাতখানা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তোমার বান্দারা কি চায় আল্লাহ তুমি ভালো করে জানো আল্লাহ প্রত্যেকের মনের খবর তুমি জানো গো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা আছে আয় আল্লাহ বয়স বৃদ্ধি হওয়ার কারণে চুল দাড়ি পাইকা গেছে গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে বয়স বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহ সোজা হয়ে দাঁড়াইতে পারে না লাঠি ভর করে করে মসজিদে যায় মাহফিলে আসে এমন বৃদ্ধ বাবাজিরাও তোমার দরবারে হাত উঠাইছে রে মালিক খালি ফেরত দিও না তোমার বান্দাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুললাম